এত রোদ চান আমরা কনে যাই অটল সাগরে যাই জিনিস পেপার মিলে এদিকে শুটিং করতাম। আর এই পাহাড়ের যে ঠান্ডা মুসুকুটি মনে করেন যে মুসুতুন আবার নিচে নামি নিচে তুন আর আবার মুসুকুটি পাহাড়ের মধ্যে আমরা সাগরের মধ্যে যাই টলার দিয়ে যাই আপনারা চাইবেন ইগোমা এই আমরা টলার উঠছি বিতে হান্দা যাম বসে দেখছেন নি কত মশা লোক উঠে গেছি টলারে। হ্যাঁ হাসান ভাই হলে শামিম ভাইয়ের অনুমতি দিছে কিন্তু শামিম ভাই ডরার ভিডিও করি পেলে ডরার পানি সাগরে দিয়ে যাইব তো যদি ডুলি আর নিচে ধরি যায় এলে ডরার না অনুমতি দিছে কালকে অনুমতি দিছে কি তো জানেনি শুটিং চলাকালীন অ্যাকশন করবো কোনো ক্যামেরা চলতে তো মোবাইল যদি চলে তোমরা এমনি আলোচনা করো কথা কও বসে থাকো এমনি ভিডিও করো সমস্যা নাই ডাইরেক্ট কইছে কেন শুটিং চলাকালীন অ্যাকশন ডিরেক্টর যখন বলছে দরকার লাগলে অ্যাকশন বললে ডিরেক্টর ফোন ধরে রাখবা বাগার যত শুটিং এর ভিডিও তো না হয় হ্যাঁ ডাইরেক্ট না যেটা সত্যি কথা বলি দিয়ে যেটা সত্যি বলি দিয়ে ইবা আমরা প্রমাণ করি। তুমি কি রেকর্ড দিছো? হ্যাঁ দিছি কিন্তু শামিম ভাই মোবাইল বাইর করতে ডরার ফানিত নামি দেন ফানি দেখি ফাহাল দেখি আরে ডরার আই ন ডরাই আই খালি বিস্কানি গেলে ডরাই আরে তুমি সারা কথা লাগাই দাও তুমি বিলিয়ন না হাই হাই পিলেজি গো মারি চার মুস্তাফা ওদিক থেকে একটা ছবি তুলো তো আয়ান নগরিম আয়ান চলে যাই এদিকে যাই সুন্দর একখান গান তো যে গান এবার চলে যাই না সিগারেট যা তখন হ্যাঁ কোন দিতেছি অর্ধেক দড়ি হ্যাঁ দিসবার অর্ধেক দড়ি দিয়ে আমাদের লাইভে যাচ্ছি লাইভে দেখছেন আমরা লাইভ আসসালামু আলাইকুম। আমাদের শুটিং শুরু হচ্ছে ওই জন্য আমরা নৌকাতে আসছি। আসসালামু আলাইকুম বেকা ভাই আর তুমি থামো না শামিম ভাই কেমন আছেন? জি ভালো আছি আল্লাহর রাখছে আলহামদুলিল্লাহ। এখন কোন জায়গায় শুটিং করতেছেন? আমরা সাতগা সাতগা না না রাঙ্গামাটি বলেন রাঙ্গামাটি কোন জায়গায়? কাপ্তাই লিচু বাগান পেপার মিল কর্ণফুলী নদীর মধ্যে বয়ে দিয়েছি। এই ধরনের ভিডিও দেখতে আপনার কেমন লাগতেছে? অসাধারণ, কারণ আল্লাহর নিয়ামত, আল্লাহ নিয়ামত, আল্লাহর রহমত এইটা কি কারণ জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখাচ্ছে, আমরা যারা আছি, আমরা মানুষ যারা আছি, এইটাকে দেখার জন্য আল্লাহ শক্তি দিছে। আল্লাহর কাছে আমরা হাজার কোটি শুকরিয়া গুজার করি এই কারণে যে আমরা এত সুন্দর পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি। না তবে এটা আমাদের একটা মানে আমাদের ধর্মের একটা এটা নিয়ম, কারণ এটা পালন করতে হবে। ভ্রমণ করা এটা কিন্তু সোয়াব। তুমি সফর করো ভ্রমণ করো এটা সোয়াব। তো আমরা আজমির মিউজিকের কোম্পানির হিসাবে আজমির মিউজিক যে কোম্পানির মাধ্যমে ওনার কাজের উদ্দেশ্যে মানে ওনার কাজের কারণে আমরা ভ্রমণের সুযোগ পাইছি। আমাদের কপালে যেত না যে এত টাকা খরচ করে আমরা এত সুন্দর সুন্দর জায়গায় আসতে পারবো, আল্লাহর এত সুন্দর রহমত নিয়ামত আমরা দেখতে পারবো। মানুষ টাকা খরচ করে বিদেশে যায় ভ্রমণ করার জন্য, এটা হচ্ছে বিলাসিতা। এই বিলাসিতার কোনো মূল্য নাই। বিলাসিতা হচ্ছে নিজের দেশে থেকে নিজের টাকা নিজের দেশে খরচ করে নিজের দেশের মানুষের। বিলাসিতা করার জন্য আপনি যদি ইউরোপ কান্ট্রিতে যান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, থাইল্যান্ড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করতে যান, তাহলে হয় কি যে এটা মানুষের দেশের টাকাটা চলে গেল, আমার দেশে থাকলো না। অথচ আমাদের দেশে দেখার মতন যে কিছু জিনিস আছে সেটা যদি আপনারা না দেখেন, তাইলে আপনারা যদি না আসেন না দেখেন তাহলে বুঝবেন সেটা তৃপ্তিটা আমি এখন পাচ্ছি। এখানে অনেকজন দর্শক দেখতেছে, আপনাদেরকে একটু বলেন আমাদের শুটিং গুলো ভালো করে দেখার জন্য, কারণ আমরা এত টাকা খরচ করে এত সুন্দর ভিউ নিয়ে কাজ করতেছি, কষ্ট করি,
কষ্ট আসলে হ্যাঁ, অনেক, এটাও টাকাও সত্যি। খরচ অনেক। আমরা প্রচুর আজমির টাকা। মিউজিক এবং আজমির কমেডি ভিডিও পাশাপাশি যারা আছেন, যারা এই কন্টেন্টগুলো দেখেন, আমার প্লিজ একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে ভাই এইখানে টাকা যেরকম আমরা খরচা হচ্ছে, আপনারা টাকা খরচ এমবি খরচা করে আপনারাও দেখতেছেন, হ্যাঁ। তো এটাই আমার বিনয় অনুরোধ থাকবে যে আপনারা আমাদের নাটকগুলো দেখবেন, বেশি বেশি করে দেখবেন, আর এটি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আর এটাই আমার আপনাদের কাছে চাওয়া, কারণ আমাদের যে কষ্টটা, এই কষ্টটা যেন বিফলে না যায়। তাজুল ইসলাম হাই, মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই কেমন আছেন? না, এখানে ভাইয়া ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা এখানে কেমন আছেন? এই শুটিং এর পিছনে কে কে যুক্ত আছে, কে কে সাথে আছে, এগুলোর নামটা পরিচিত করে দিবেন আপনি। এইখানে আছে, আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের কিং অফ কমেডিয়ান বলা হয় যাকে, আমাদের বাংলাদেশের একমাত্র সেই ব্যক্তি, যে ব্যক্তি এখনও কাজ করে যাচ্ছেন, সেই 1990 সাল থেকে এখনও সে কাজ করে যাচ্ছেন, সেটা হচ্ছেন আমাদের বাংলাদেশের পরিচিত মুখ হারুন কিসেঞ্জার ভাই, আমার উস্তাদ, আমরা উস্তাদ বলে তাকে সম্বোধনা করি। আর হচ্ছে আমাদের নায়িকা, মানে নাও চিনতে পারেন, নাও চিনতে পারেন উর্মি খান, আর আরো নাও চিনতে পারেন ফুল বেগম। পাঁচ দুইটাই আপনি খাইবেন আজকে যদি মনে। কারণ আর কথা আছে, এইখানে সকালবেলা আমি ওদেরকে বলছি, আপু কেমন আছো তোমরা দুজন, আমাকে ফাত্তা দেয় নাই। এই কারণে হচ্ছে নামটা আমি তুচ্ছ তাচ্ছিল্য করে দিছিলাম। আর আপনাদের ডিরেক্টরকে আমাদের ডিরেক্টর হচ্ছে ইদ্রিস ভাই। ইদ্রিস ভাই হচ্ছে আমি আসলে আমরা এটা পৃথিবীতে সব জায়গায়, হলিউড বলেন, বলিউড বলেন, টলিউড বলেন, সব জায়গায় ডিরেক্টরকে সম্মান দেয়, ইজ্জত দিয়ে কথা বলা হয় হচ্ছে যে স্যার বলে, স্যার বা উস্তাদ বলে ডাকে। এটা হচ্ছে মনে করে দিচ্ছে দিকে অনেকের কথার কোনো শেষ নেই। তারপরে এরপরে ভাই আমি আপনি যেটা সত্যি কথা আপনি বলি যান, দর্শকের কথা কানে নিয়েন না। আমরা স্কুলের টিচারকে আমরা টিচার বলে, আমার স্যার বলে সম্বোধনা, কারণ কি উনি হচ্ছে শিক্ষাগুরু। আমাদের অভিনয়ের জায়গা থেকে আমরা যদি বলি, যার অভিনয় আমরা, যার ডিরেকশনে আমরা চলি, যার ডিরেকশনে আমরা অ্যাক্টিং করি, সেও হচ্ছে না এক ধরনের শিক্ষাগুরু আমাদের। তো অতএব তাকে তো আমরা স্যার বলে সম্বোধনা করতেই পারি, এটাই স্বাভাবিক। পৃথিবীর সব জায়গায় দেয়। আমাদের এখানকার আমাদের কিছু মিডিয়া পার্সন ডিরেক্টর আছে, যারা বসে বসে একে অপরের ধরে ধরে মদ খায়, এই করে সেই করে, ওটা আসলে ডিরেক্টর না। তারপরে অর্ধেক যাই আটকে গেলেন কা, ক্যামেরার পিছনে কোন গাছে কইবেন না। সাথে আছে আমাদের অ্যাকশন টেনশন। এই যে ভাই শুনেন, আমরা আমি একটা কথা কই, জেনে যাইতেছি।